আসসালামু আলাইকুম গাইস, কি তা অবস্থা? সবাই ভালো আছেন নি? তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার মধ্যে আইলাম। অনেক দিন পরে বড় ভিডিও করাম। কয়েকদিন কোনো ভিডিও করা হয়েছে না, পরীক্ষার শেষ করিয়া আরই বাড়িতে ইচ্ছিলাম। বাড়িতে ইয়া আরই ভিডিও 2 দিন করতে পারছি না, অনেক ঝামেলাত আসলাম। তো এখন একটু মার্কেটও আইলাম, আপনারা লাগে একটু শেয়ার করি। শীতল কাপড় চোপড় কিনা লাগবো, সিলেটে দিয়ে আইয়ারি দেখি যেই ঠান্ডা, ওয়ার লাগে কিছু শীতল কাপড় চোপড় কিনবো। ভিডিওটা সবাই দেখবা প্লিজ, আর ভিডিওটা কিলা হইলো জানাইবা। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো কিনা শেষ করিয়া এখন বাসার যাইম গিয়া, বাসা তাইচ্ছি। আইয়ারি সন্ধ্যার দিকে একটু নাস্তা করলাম, চা নাস্তা। চা নাস্তা করলাম, সবাই লগে একটু গল্প গুজব করলাম, অনেকদিন পরে বাড়িতে আইছি তো। তারপরে রাতকে রান্না বাড়া শুরু হয়েছে। আমরা বেদি আবার সিলেটে সবাই রাতকে দুপুরে গরম গরম রান্না বাড়া হয়, 3 বেলাই রান্না হয়। তো ভাবলাম আপনার লগে একটু ভিডিও শেয়ার করি। তো মাছ দিয়া, টমেটো দিয়া, আলু দিয়া রান্না হইব। আর হইব গিয়া আরই ফুলকপি দিয়া আরই পকোড়া বানানি হইব। প্লিজ সবাই ভিডিওটা দেখি, ধৈর্য ধরি। তেল গরম হয়ে গেছে, ফুলকপি কালাও ধোয়া হয়ে যাব। আসলে শীতের সময় গরম গরম রান্না করিয়া আরই খাইতে ভালাই লাগে। বাড়িতে আইলে আর কি ইয়াটা পাওয়া যায়। বাসা বাড়ির থাকি একবেলা রান্ধি, 3 বেলা খাই। বাড়িতে আইলে একটাই শান্তি, 3 বেলা গরম গরম খাবার, ভালোও লাগে। তো রান্না বাড়া হয়ে যান। আলু টমেটো সব কিছু কুটা হয়ে গেছে, নতুন আলু দিয়ে টমেটো দিয়ে আর ঝোল করা হইব। প্লিজ ভিডিওটা কিলা হইল সবাই জানাইবা। তরকারিটাও বসানি হয়ে যান। হলুদ মরিচও দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন কষানি হইব। এখন আলুটাও দিলেই বা, আলুটা দেওয়া হয়ে গেছে, আলু দিয়ে আর কতক্ষণ কষবো, তারপরে টমেটো দেওয়া হইব আর কি। তো টমেটো দেওয়া হয়ে গেছে, মাছও দেওয়া হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।